আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা একটা নতুন মোবাইল কেনার আগে অবশ্যই এটা চিন্তা করেন যে ভাই ভালো মোবাইল কিভাবে চিনবো। আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ওকে, তো ধরেন আপনার জায়গায় আমি আছি, আমার হাতে ভাই 20,000 টাকা আছে। হাতে না ভাই, ব্যাংক অ্যাকাউন্টে আছে। আচ্ছা ভাই, মোবাইল কেনার সময় ওই টাকাটা বাইর করে তারপর কিনবো নাকি? এখন আমার হাতে যেহেতু 20,000 টাকা আছে, সুতরাং 20,000 টাকায় আমার একটা ভালো মোবাইল কিনতে হবে, তাই না? তো আপনার জায়গায় যদি আমি থাকতাম তাইলে কি করতাম জানেন? সবার প্রথম গুগল থেকে গিয়া ভাই ভালো একটা ডিজাইনের 20,000 টাকার ভিতরে একটা মোবাইল সিলেক্ট করতাম। করার পরে ওই মোবাইলটা ভালো কি না তা যাচাই করার জন্য সবার প্রথমে আমি চলে যেতাম ক্রোমে। তো ক্রোমে গেলাম, গিয়া ওই মোবাইলটার নাম দিয়ে সার্চ করলাম। নামের পাশে ভাই অবশ্যই জিএসএম এর নাটা লাগাই দিবেন। স্পেলিংটা আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিছি, সমস্যা নাই। তো এই জিএসএম এর না লাগাইলে কি হবে, এই মোবাইলে যত কুন্ডুলি আছে সব বাইর হয়ে আসবে। যেমন ভাই আমি ওয়েবসাইটে ঢোকার পরে ভাই দেখতে পারতেছেন কতগুলা কি আছে। কিন্তু ভাই এখানে হইলো বড় সমস্যা, আমি তো মোবাইলের সব ইনফরমেশন চোখের সামনে দেখতেছি, বাট কোনটা কিরকম এইটা কিভাবে জানবো ভাই? এইটাই হলো আজকের ভিডিওর মূল টপিক। ভাই একটা মোবাইলে কি কি থাকে ভাই? ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, র্যাম রম ইত্যাদি নানান দিক নাকি? তো ওই জিনিসগুলো আমি কিভাবে আপনাদেরকে যাচাই করে বের করে দিব, এইটাই হলো আজকের ভিডিও। তো ওই জিনিসগুলা কি সত্যিকার অর্থে ভালো নাকি, এই জিনিসটা হলো এখন দেখার বিষয়। তো ভাই এখানে দেখতে পারতেছেন যে ভাই ডিসপ্লের অপশন। এখানে ভাই যদি 20,000 টাকা দিয়ে একটা মোবাইল নেন, অবশ্যই ভাই এমোলেডটা আশা করবেন। ভাই আমি দেখছি ভাই ভিভোর অনেক ফোনে ভাই আইপিএস এলসিডি ডিসপ্লে দেয় ভাই 28,000 টাকা ফোন পর্যন্ত। তাই সবার প্রথম আপনি যদি 20,000 টাকা দিয়ে মোবাইল নেন, তাহলে ভাই ভিভোর ফোনগুলা স্কিপ করবেন। তো এখন কথা হইলো ভাই আইপিএস এলসিডি, এমোলেড, সুপার এমোলেড এগুলো আসলে মূলত চিনবো কিভাবে? ভাই দেখেন ভাই আইপিএস এলসিডি হইলো ভাই 1 মিলিয়ন কালার দেখাইতে পারে। ওই জায়গার মধ্যে ভাই এমোলেড ডিসপ্লে ভাই 10 মিলিয়ন কালার দেখায়। তার পাশাপাশি ভাই সুপার এমোলেড 16 মিলিয়ন, ওলেড 1 বিলিয়ন কালার দেখায়। তার মানে বুঝতে পারতেছেন ভাই এই ডিসপ্লেতে যত বেশি কালার দেখাইবে তত বেশি সুন্দর দেখাইবে এই ডিসপ্লেটা। তো ভাই অবশ্যই ভাই 20,000 টাকা বাজেটে এমোলেড ডিসপ্লেটা আপনি আশা করেন এটা পাইবেন। তাছাড়াও ভাই আইপিএস এলসিডি আর সুপার এমোলেড ডিসপ্লের মধ্যে পার্থক্য আছে ভাই। যেরকম ভাই আইপিএস এলসিডির মধ্যে ভাই ব্যাটারি বার্ন অনেক বেশি হয়, ওই জায়গার মধ্যে ভাই এমোলেড ডিসপ্লের মধ্যে ভাই ব্যাটারি বার্ন এত হয় না, যার ফলে আপনি ব্যাটারি ভালো পারফরমেন্স পাবেন। তো ভাই ডিসপ্লে তো হয়ে গেল, এখন ভাই আপনি র্যাম রম সিলেক্ট করেন। এখন ভাই আপনাদের মনে যেটা চলতেছে এটা হলো ভাই যত বেশি র্যাম নেবেন আপনার মোবাইল তত ভালো হবে, এইরকম ভাই কিচ্ছু না। আপনি 20,000 টাকা বাজেটে ভাই 4 থেকে 6 জিবি র্যামের একটা মোবাইল সিলেক্ট করেন, ওইটাই বেটার। আর এই র্যামের টাইপ অবশ্যই LPDDR4X হইব, এটা তো সব মোবাইলেই দেয়, এটার বলার দরকার নেই। আর ভাই রমের টাইপ UFS 2.2 সর্বনিম্ন। ভাই এখনকার যুগে দেখা গেছে যে ভাই 20,000 টাকার ফোনে ভাই UFS 2.1 দিতেছে, যেটা আদেও মূলত ভালো না ভাই। স্টোরেজ স্পিডে অনেক পার্থক্য হয়, মোবাইলের বিভিন্ন পারফরমেন্সের দিকে, বিভিন্ন ইনস্টলিং এর দিকে, নানান দিকে অনেক পার্থক্য হয়। তো ভাই অবশ্যই ভাই আপনি 2.2 স্টোরেজটা নেবেন, যেটা আপনার জন্য বেটার হবে। এখন কথা হইলো ভাই আপনি প্রসেসরটা কিভাবে বুঝবেন যে এটা ভালো? এটাও বলবো, একেবারে সহজ একটা বিষয়, এটাও বলবো বলে দিতেছি, যার ফলে আপনি মনে করেন যে কোনো প্রসেসর সম্পর্কে ভালো ধারণা নিয়ে নিতে পারবেন জাস্ট 2 ক্লিকে। না 2 ক্লিক না, মানে 2 মিনিট। 2 মিনিটে ভাই 2টা স্টেপ ফলো করবেন, এতে করে আপনি আপনার প্রসেসর সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো ভাই এখন যে প্রসেসরের নামটা পাইলেন, ওই প্রসেসরের নামটা লিখে সার্চ দিবেন আর লিখবেন যে AnTuTu স্কোর। ওই AnTuTu স্কোরটাই হলো ভাই আপনার প্রসেসরের মেইন কারিগরি। ভাই এটা ভাই যত বেশি হবে আপনার মোবাইলের পারফরমেন্স তত ভালো হবে। তো ভাই এখন কথা হলো ভাই এক এক প্রসেসরের এক এক রকমের AnTuTu স্কোর দেখাইবো, তাইলে ভাই আপনি সর্বনিম্ন AnTuTu স্কোর কত নিতে পারেন? ভাই আমি বলি ভাই গেমিং এর জন্য যদি আপনি একটা মোবাইল নেন, তাহলে কমপক্ষে ভাই 4 লাখের AnTuTu স্কোরের একটা মোবাইল নেন, বেস্ট গেমিং পারফরমেন্স পাওয়া যায়। তাছাড়া ভাই 3 লাখ সাধারণ ইউজের জন্য, ভাই 5 লাখ 6 লাখ ওইগুলা যত বেশি আপডেট হবে আপনার মোবাইলের প্রসেসর তত ভালো হবে। তাছাড়াও ভাই আরেকটা কাজ করতে পারেন, আপনি যে প্রসেসরটা পাইছেন ওই প্রসেসরটা ছাড়া আরেকটা প্রসেসর দিয়ে একসাথে ভার্সেস করেন, তাইলে ভাই আপনি একটা সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবেন যে দুই প্রসেসরের মধ্যে পার্থক্য কি। ওই জায়গার মধ্যে মনে করেন যে গেমিং করতে চাইলে আপনার গেমিং পারফরমেন্সের মধ্যে আপনি দেখবেন যে ভাই কমপক্ষে ভাই 30% অথবা 25% এরকম হইলে ভাই আপনি একটা ভালো একটা গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। তাছাড়াও ভাই গুগলে সার্চ দিলে প্রাইস লিখে দেখবেন যে নিচের দিক দিয়ে ভাই রেটিং দেওয়া আছে, মানুষ ইউজ কইরা ওইটার ভিতরে রেটিং দিছে যে কত পার্সেন্ট কি পাইছে, ওইটা দেখে আপনি মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারবেন যে মোবাইল সম্পর্কে ওই মোবাইলটা কতটুকু ভালো। তো আশা করি এইগুলা দেখার পরে আপনার ওই মোবাইলটা সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হয়ে যাবে, ওই মোবাইলটা আপনার কেনার আগ্রহ হতে পারে। তারপর আপনি কিনবেন না, তার কারণ হলো আপনার এই মোবাইলের প্রবলেম সম্পর্কে জানতে হইব। তাই ভাই সুন্দর করে ইউটিউবে যাইবেন, গিয়ে ইউটিউবে ভাই ওই মোবাইলটার নাম লিখবেন, লেখা ভাই প্রবলেম লেখা সার্চ দিবেন, দেখবেন ভাই হিন্দিতে বাংলাতে অনেক রকম প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমগুলো দেখে আপনি ওই প্রবলেমের উপর কোনো সমস্যা না থাকলে তারপর ওই
মোবাইলটা আপনি নেবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আর মজা হয়েছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা ভিডিওটাতে একটা লাইক কইরা আল্লাহ হাফেজ দিয়ে দেন।